ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডিমি বুটিক। আজ আমি আপনাদেরকে একটা 5 বছর বয়সের বাচ্চার জ্যাকেট বানানো শেখাবো। এটা আমার একটা বাঁচা কাপড় কিছুটা ছিল, তো তা থেকেই আমি জ্যাকেটটা বানাবো শীতের জন্য। তো দেখুন, এখানে আমার 1 মিটারের মতো একটা টুকরো আছে। তো আমি প্রথমে ফ্রন্ট পার্টটা কাটিং করে নিচ্ছি। এখানে যার বাচ্চার যেরকম লম্বা রাখবেন, তো সেভাবে মেজারমেন্টটা নেবেন। আমি এখানে 23 ইঞ্চি লম্বাটা নিচ্ছি। তো 23 ইঞ্চি লম্বা নিয়েই আমি পুরো কাটিংটা করে নেব। আর এখানে আমাদের যার বাচ্চা মানে যে যেরকম বাচ্চার লেন্থটা রাখবেন, লম্বাটা রাখবেন, সে সেভাবে নেবেন। 23-এর জায়গায় 24-25ও হতে পারে 5 বছর বাচ্চার। তো আমার এখানে বাচ্চার যে হাইটটা আমি রেখেছি সেখানে 23 ইঞ্চি রেখেছি। আপনারা চাইলে বড়ও রাখতে পারেন কিংবা একটু ছোটও করতে পারেন। তো দেখুন, এখানে আমি শোল্ডারটা নিচ্ছি 5 ইঞ্চি। এখানে আমার 5 ইঞ্চি বাচ্চার শোল্ডার, তো আমি 5 ইঞ্চি নিলাম। নিচের দিকে আমি 5.5 ইঞ্চিতে দাগ দেবো। তো 5.5 ইঞ্চিতে এখানে আমরা চেস্টের দাগটা নিয়ে নেবো। এখানে চেস্ট নিচে আমি 6 ইঞ্চি, আর এখানে ওয়েস্টের মাপটাও নেব। 6 ইঞ্চি আমি নিয়েছি। নেওয়ার পর আমি আবার 1 ইঞ্চি নিয়ে নিয়েছি মার্জিনের জন্য। এবার আমাদের যে আর্মহোলের পয়েন্ট আছে, আর্মহোলের পয়েন্টটা আমরা দাগ করে নিলাম। এরপরে আমাদের যে চেস্টের মাপটা হলো, চেস্ট থেকে ওয়েস্টটা আমি 5 ইঞ্চির গ্যাপ রাখছি। তো 5 ইঞ্চি পরে আমরা ওয়েস্টের মাপটা নেব। দেখুন, এখানে আমরা চেস্টের মাপটা নিয়েছিলাম 6 ইঞ্চি, তো এখানে আমরা 5 ইঞ্চি নেব বা 5.5 ইঞ্চি নেব। 5 ইঞ্চি হলে একটু টাইট হয়ে যাবে, তো 5.5 ইঞ্চি নেব। আর 1 ইঞ্চি আমরা মার্জিন নেব। তো এখানে যে আমরা কাটিংটা করছি, এখানে একটা এ লাইন কাটিং হচ্ছে। তো নিচে থেকে আমরা 3 ইঞ্চি ওপরে তুলে নেব, মানে উপর দিকে আমরা 3 ইঞ্চি করে একটু রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি। আর এই যে আমাদের ওয়েস্টের মাপটা ছিল, ওয়েস্টের মাপ থেকে এটা সমান করে নিচ্ছি, নিয়ে আমরা কাটিংটা করে নেব। দেখুন, আমি এখানে কাটিংটা করে নিয়ে দেখাচ্ছি। আমরা কিন্তু এখানে শুধুমাত্র ফ্রন্ট পার্টটা কাটিং করেছি। এই ফ্রন্ট পার্টটা দিয়ে আমরা আবার ব্যাক পার্টটাকেও কাটিং করে নেব। আমি ব্যাক পার্টের কাপড়টাকে পুরো ফোল্ড করে নিয়েছি ডবল ফোল্ডে দিয়ে। দেখুন, আমরা ফ্রন্ট পার্টটাকে পুরো বসিয়ে নিচ্ছি, সমান করে নিয়ে কাটিংটা করে নেব দুটো পার্ট। দেখুন, এখানে ব্যাক পার্টটা আমি কাটিং করে নিচ্ছি। দেখুন, কাটিং হয়ে আছে। এবার যে আমাদের নেকের কাটিংটা হবে, নেকের কাটিংটাও আমি করে নেব। তো এখানে আমাদের নেকের যে চওড়াটা নিয়েছি, এখানে 2 ইঞ্চি নিয়েছি, আর যে লম্বাটা নিয়েছি এখানে 4 ইঞ্চি নিয়েছি। নিয়ে একটা ছক করে নিচ্ছি, নিয়ে আমি রাউন্ড নেক রাখছি। তো এখানে আমাদের ব্যাক পার্টটা যে হবে, ব্যাক পার্টটা আমি সেই 3 ইঞ্চি রাখছি। আমি ফ্রন্ট পার্টটা 4 ইঞ্চি রেখেছি, আর ব্যাক পার্টটা 3 ইঞ্চি রাখছি। দুটো নেকই কিন্তু রাউন্ড নেক হচ্ছে এখানে। তো আমি নেকগুলো কাটিং করে নিচ্ছি। এরপরে যে আমাদের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট বেরোলে এদের অস্ত্র আমি কাটিং করে নিচ্ছি। দেখুন, কটন অস্ত্র দিয়েছি, কাটিং করে নিচ্ছি। তো এবারে আমাদের যে এই জ্যাকেটের সাথে আমি এবার একটা প্যান্ট বানিয়েছি। তো প্যান্টের কাটিংটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্যান্টটা আমরা প্লাজো স্টাইলে বানিয়েছি। প্লাজোর কাটিং অ্যান্ড স্টিচিংয়ের ভিডিও আমার চ্যানেলে ফুল ভিডিও আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে ডিটেলসে দেখতে পারেন। তো এখানে আমাদের যেভাবে নিয়ম প্লাজো কাটার, যে হিপের মাপটার সাথে 2 ইঞ্চি এক্সট্রা করে আমি এখানে কাটিংটা করছি। আমাদের হিপের মাপ আছে বাচ্চাটা 6 ইঞ্চি, তো এখানে আমরা 8 ইঞ্চি নিয়ে এখানে কাটিংটা করে নিচ্ছি। দেখুন, হিপ আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। আর আমাদের যে লম্বাটা আছে প্লাজোটার, সেটা আমি 22 ইঞ্চি নিয়েছি। তো উপর দিকে আমি 2 ইঞ্চি ইলাস্টিকের জন্য নিয়েছি, আর নিচের দিকে ফোল্ড করার জন্য 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। নিয়ে দেখুন, আমি কাটিংটা পুরোটা করে নিচ্ছি। তো পুরো কাটিংটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কাটিংটা আমি পুরো কাটিংটা করে নিয়ে এরও অস্ত্র কাটিং করে নেব। দেখুন, আমার কাটিংটা রেডি হয়ে গেছে। আমি পায়জামা, জামা, হাতা সবই মানে একটা কটন অস্ত্র দিয়েছি, কারণ এই কাপড়টা তো অন্য ধরনের কাপড়, তো ভিতরে প্রত্যেকটারই অস্ত্র ইউজ করেছি। তো দেখুন, এখানে আমি 3 ইঞ্চি যে ফোল্ড করব সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা ফোল্ড হবে। অতটা ফোল্ড করে নেব আমরা। এখানে আমাদের উপর দিকে একটু কাপড় জয়েন ছিল, সেটাকে আমি কাটিং করে সমান করে দিচ্ছি। এবারে দেখুন, আমরা হাতাটা কাটিং করব। আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট তো কাটিং করে নিয়েছি, প্লাজোটাও কাটিং করে নিলাম। যেহেতু এটা বাঁচা কাপড়, তো আমি মেন কাপড়গুলো আগে কাটিং করে নিলাম। এরপর আমি হাতাটা কাটিং করছি। তো হাতাটা আমরা এখানে লম্বা নিয়েছি 14 ইঞ্চি, আর আমাদের যে মড়িটা আছে হাতার, এখানে আমি মানে সামনের দিকে যে মড়িটা আছে সেটা আমি 3 ইঞ্চি রেখেছি। রেখে আমরা হাতাটাকে কাটিং করে নিচ্ছি। হাতাটাও আমি একটু মোটা করে ফোল্ড করব, তো সেভাবে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি।
তো হাতারও আমি এই হাতার ভিতরেও যে অস্তরের কাপড় দিচ্ছি সেটাকেও আমি কাটিং করে নেবো। পাজামার ভিতরেও যে অস্তরের কাপড় দিচ্ছি সেগুলো সমস্ত কিছুর অস্তরের কাপড়গুলো আমি কাটিং করে নিচ্ছি। তো দেখুন এবারে আমাদের ফ্রন্ট পার্টের সাথে অস্ত্র আমরা জুড়িয়ে নিয়েছি। আমি পুরো ডিটেলসে স্টিচিংটা দেখাচ্ছি না, কারণ আমি প্রত্যেকটা ভিডিও স্টিচিংটা দেখিয়ে দিই কীভাবে আমরা নেকটাকে উল্টে নিই অস্ত্রের সাথে। তো এটা সেভাবেই করেছি। করার পর দেখুন এখানে নিচেতে আমরা কাপড়টা ওভাবে আমরা ফোল্ড করে নেবো। আর আমি ফ্রন্ট পার্টে দুটো পকেট দেবো, তাই দুটো পকেট আমি কেটে নিয়েছি, পকেটেরও অস্ত্র কেটেছি। তো পকেট জয়েন করে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। স্টিচিংটা আমি কিন্তু পুরোপুরি দেখাচ্ছি না, কারণ কম বেশি সবাই স্টিচিং আমরা জানি। তো এখানে আমি ফ্রন্ট পার্টেতে পকেটগুলো দু সাইডে দুটো জয়েন করে নিয়েছি, হাতাটাও দেখুন জয়েন করে নিয়েছি। কিছু না, জাস্ট ইজিভাবে যেমন সিম্পল আমরা বানাই সেরকমভাবেই পিছনে মানে ব্যাক সাইডে আমরা একটা ছোট কাট দিয়ে রেখেছি, ওখানে আমি একটা হুক দিয়ে নেব। এবার যে আমরা নেকটা রেখেছি রাউন্ড নেক, এই নেকটার আমি একটা কলার বানাবো। তো সেই কলারটা আমি কাটিং করে নিচ্ছি। এখানে দেখুন 4টে ফোল্ড করেছি কাপড়টাকে, কারণ ডবল ডবল করে কলারের কাপড়টা থাকবে দুটো দুটো করে, তো সেই জন্য আমি 4টে ফোল্ড করে কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। তো রাউন্ড করে দেখুন আমি কাটিং করব। আমি একটু কাটিংটা হালকা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে রাউন্ড করে করব। তো আমি এখানে 2 ইঞ্চি চওড়া এই নেকটার এই কলারটা আমি 2 ইঞ্চি চওড়া রেখেছি। তো এভাবে আমি দুটো দুটো করে নিয়ে নেব, দুটো দুটো করে নিয়ে চারিদিক স্টিচ করে নেব, একটু খোলা রাখবো পাল্টে দেওয়ার জন্য। তো আমি পুরোটা সেলাই করব না, একটুখানি খোলা রাখবো, একটা মুখ এক সাইডের মুখ খোলা রাখলেই হবে। তো পাল্টে দিয়ে নেব, নিয়ে আমি মিডিল পোর্শন করে পুরো দেখুন এক ধার থেকে আমি স্টিচ করে নিয়েছি, জাস্ট স্টিচ করে নিয়েছি, আর কিছু করিনি। আমি পাল্টে দেওয়ার পরে শুধু নেকেতে স্টিচ করে নিয়েছি। তো পরে আমি আবার এই পকেটগুলোতে একটু লেস লাগিয়ে নিয়েছিলাম, তো সেটা আমি পিকচারেতে দেখাবো আপনাদেরকে। দেখুন পিকচারেতে যে আমি পকেটগুলোতে লেস লাগিয়ে নিয়েছিলাম। আর আমি এখানে একটা রুমাল টুপি বানিয়েছিলাম 3 কোণা করে। তো সাধারণত রুমাল টুপি 4 কোণা হয়, আমি এখানে লেস দিয়ে 3 কোণা করে একটা রুমাল টুপিও সেটিং করে বানিয়ে নিয়েছিলাম। তো এর ভিডিও আর দিলাম না, জাস্ট জ্যাকেটের ভিডিওটাই আপনাদেরকে দিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।